নমস্কার কৃষক বন্ধুরা, আজকে চলে আসছি আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটি হচ্ছে আজকে আমরা যে ওষুধটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে অশ্বিনী আলট্রা আর তার সাথে বাইরের জাম্প। আর এটা আজকে আমরা স্প্রে করব কিভাবে সেটাও আপনারা দেখতে পারবেন। ভিডিওটি একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে। আর ভিডিওটি একটু হয়তো বড় হতে পারে, কারণ আমি শশা গাছের সম্বন্ধে ছাড়াও আর আপনাদের ধান চাষের জমিতে যে আছে সেটা নিয়েও একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও করে দিচ্ছি এখন। এই ভিডিওটা যদি আপনারা দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ তাহলে আপনাদের ধানের যে ফলন সেটা অনেকটাই ভালো হবে। আর তার সাথে ধান গাছ যখন ধানের যে কলাটা হয় ওই টাইমে যে গড়ি পোকার যে অ্যাটাকটা হয়, এটা অ্যাকচুয়ালি গড়ি পোকা না, এটা অন্য একটি পোকা, সেটা নিয়ে আলোচনা করবো। এটা হলো ভিডিওর লাস্টের দিকে হবে। আর প্রথমত এখন আমরা শশা গাছের নিয়ে আলোচনা করবো। আর এটা দেখতে পাচ্ছেন যে এইটা যে শশা গাছ, সেটা হচ্ছে আমার আগরি শশা জাতের আগরি যে গাছ সেটা। আর এটা হারভেস্টিং এখনও চলতেছে। আর এটার এখন পাতা কাটার টাইম এটা চলতেছে, পাতা কাটে এখনও শেষ করতে কাটা চলতেছে। আমরা বাড়ির লোকই কাটতেছি, তার জন্য এটা কাটা এখনও শেষ করতে পারি না, আমি হাজিরা লাগাইনি। আর এটা হচ্ছে আগরি। আর এখন আমরা যে যাব সেটা হচ্ছে নামলা চাষের জমিতে। আর আজকে আমরা দুটো ওষুধ পাঞ্চ করে স্প্রে করব শশা গাছে। কেন দুটো ওষুধ পাঞ্চ করে স্প্রে করবো সেটা আপনারা বুঝতে পারেন ভিডিওতে, আমি সবটাই বলে দেব। সর্বপ্রথমে অশ্বিনী নিয়ে আলোচনা করি। এটা হলো পিআই কৃষক বন্ধুরা, এখন এটার উপরে দেখুন টেকনিক্যাল নামটা আছে ডাইনোটোফোরাম 70% WG ফর্মেশন। WG ফর্মেশন মানে হচ্ছে এটি একটি দানাদার ফর্মেশন আসবে, আর এটি জলে দিলে পরে গুলে যাবে। আর এই প্যাকেটের নিচ্ছে পিছনে একটি এই ওষুধের সম্বন্ধে আরও ভালো জানার মতো আরও একটি সাদা লেখা থাকে, ওটা আপনারা দেখে পড়তে পারেন। আর এটা কি কি কাজ করবে সেটা এখন দেখে দিই। আর আমি যেহেতু কৃষক ভাইদের যে প্রবলেমটি হয় সেটা নিয়ে এখন বলি। এই যে দেখুন, এই পাতাটা দেখুন কুচকে আছে, ঠিক আছে। এটা কিছুটা হয় থ্রিপসের কারণে, আর কিছুটা হয় সাদামাছির কারণে। আর যেহেতু আমরা থ্রিপসের ওষুধ এর আগে আপনারা আমার ভিডিওটি যদি ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন যে আমি ডেলিগেট স্প্রে করেছি। নাহলে যদি আপনারা না করে থাকেন তাহলে আপনারা গিয়ে দেখতে পারবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে সব কৃষিকাজের সম্বন্ধে সব কিছু অ্যাডভান্স পেয়ে যাবেন। আর এই যে এটা দেখুন, এই যে গাছের পাতাটা দেখুন অনেকটা নিচের পাতাগুলো, এই দুটো পাতা এটা না, এই পাতাটা অনেকটাই ঠিকঠাক আছে। আর তার নিচের করে ঠিকঠাক আছে, কিন্তু এটা একটু হালকা মোটামুটি ঠিকঠাকই আছে ধরা যায়। কিন্তু তারপরে যে পাতাটা এটা ঠিক নেই, তারপরের পাতাটাও ঠিক নেই। এগুলো হচ্ছে কী হয় যে আপনারা থ্রিপস যদি কন্ট্রোলে না আসে, থ্রিপস আর হোয়াইট ফ্লাইট যেটা আমরা সাদামাছি নামে জানি, এই দুটো পোকা যদি আপনার কন্ট্রোলে না আসে তাহলে এই এরকম প্রবলেমটা দেখা যায়। আর এটা আস্তে আস্তে গোটা জমির মধ্যে ছড়িয়ে যাবে, যেখানে দেখুন। আর এই আমার গাছে এখনও খুঁটি দেওয়া স্টার্ট করছি। আর এর জন্য আপনারা কি দিবেন? অশ্বিনী কীভাবে কাজ করে? অশ্বিনী সর্বপ্রথমে এটা ইনসেকটিসাইড। এটা হলো গাছের ভিতরে যাবে, ভিতরে গিয়ে গাছের ভিতরে যে যত পাতার যে অঙ্গ যতগুলো আছে সব জায়গায় এটাকে মিক্সড হবে। তারপর যে যখনই গাছের মধ্যে যে হোয়াইট ফ্লাইট যে আছে এটা গাছটাকে যখন চুষে খাবে, তখন ওটার যে খেলে পরে কী হবে, পোকাটা ওটার প্যারালাইজ হয়ে মারা যাবে। এটার হলো কাজই হলো, আপনারা এটা ইউজ করলে বুঝতে পারবেন এটা কীরকম কাজ। আর এটা ইনসেকটিসাইড, কারণ এটা হচ্ছে সাদামাছি, থ্রিপস, জাপ পোকা এগুলো মারার জন্য খুবই ভালো। আর তার সাথে আমরা আর একটু পাওয়ারটা বাড়িয়ে দেওয়ার জন্য দিচ্ছি জাম্প। আর এটা বাইরের ফিব্রোনিল 80% আছে। এখানে আপনারা প্যাকেটটি দেখলেই বুঝতে পারবেন এটা 80% আছে। আর এটাও একটি ইনসেকটিসাইড। এটা আপনারা আমার ভিডিওতে এটা প্রায়ই দেখতে পাবেন, কারণ এটা আমি প্রায় সব চাষি এটার ফিব্রোনিলের পাওয়ারটা বেশি থাকার জন্য এটা আমি সব চাষেই ইউজ করি। আর এই দুটো আজকে পাঞ্চ করে দিচ্ছি, তাহলে রেজাল্ট আরও ভালো পাবো। আশা করছি যে সাদামাছিটা একবারেই ফিনিশ হয়ে যাবে। আর এটা আপনারা কখন স্প্রে করবেন আর কোন কোন সবজি চাষে ইউজ করবেন? এটা আপনারা বেগুনে ইউজ করতে পারেন, জামটা বাদ দিন, যেহেতু অশ্বিনটা নতুন নতুন কি, এটা আমি আগে মোটামুটি এটা প্রায় 6-7 বছর ধরে ইউজ করতেছি। আপনাদেরকে আমি ভিডিও করতেছি নতুন, তাই জন্য এটা বলতেছি নতুন। আর আগে ছিল শুধু অশ্বিনী, এখন অশ্বিনী আলট্রা হয়েছে, ঠিক আছে। আর এটা আপনারা কোন এটা আপনার বেগুন চাষে ভালো, বেগুন গাছের হলুদ যে হয় কিসের জন্য হয়? সাদামাছির জন্য হয়। এটা সাদামাছির কন্ট্রোলের জন্য খুবই ভালো। আর এটা একটু দামটা একটু বেশি নেবে, কারণ এটা 55 টাকা নেয়, 16 লিটার জলে দিতে পারবেন। আর এটা 4 গ্রাম করে আছে, 4.5 গ্রাম। আর এটা আপনারা বেগুন চাষে দিতে পারেন,
তারপর ঝিঙে, করলা, মানে যে কোনো রকম সবজি চাষে এটা ইউজ করতে পারেন। মানে খুবই ভালো পাওয়ারফুল একটি মানে ইনসেকটিসাইড। আর এটার আরেকটি যেটা হলো ভালো যেটা দিক, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা ভিডিওর লাস্টে বলবো, এটা হচ্ছে আপনার ধান চাষে ইউজ করতে পারেন। ধান চাষে এটা খুবই ভালো রেজাল্ট। মানে প্যাক্সানল যে আছে ওটা হলো কটেবা কোম্পানির প্যাক্সানল, তারপরে এই অশ্বিনী আসে। কেন বলতেছি ধান খাতের, ধান চাষের যখন আপনারা দেখবেন যে গুড়ি পোকার অ্যাটাক হয়, মানে অনেক কৃষক ভাইরা বলে ওটা গুড়ি পোকা, অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে BPS2 পোকা। আর ওটা যখন ধানের মানে কলাটি যখন হয়, আর তখনই ওটার অ্যাটাকটা বেশি দেখা যায়। হয় আরও আগে অ্যাটাক, কিন্তু আমরা দেখতে পারি যখন শীষটা হালকা হালকা বেরোয়। আর কত সময় গিয়েছে শীষটা মানে যখন একটু মানে পরের দিকে যখন অ্যাটাক করে, তখন শীষটা এরকম বেরোয়, এরকম মানে এরকম হয়। তখন এটা নিচের গোড়টা দেখবেন, ধান গাছের যে ছোবটা আছে ছোবের নিচের দিকটা দেখবেন অনেকটাই কালো হয়ে গেছে। ওইটার জন্য যে আছে BPS2। আর আপনারা যদি অশ্বিনী ইউজ করেন মোটামুটি পার বিঘে জমিতে 3 দাম করে, মানে মোটামুটি 1 বিঘা জায়গায় 45 লিটার জলে এরকম 3টা প্যাকেট যদি আপনারা ইউজ করতে পারেন, আর তার সাথে হালকা করে একটু অল্প বীজ দিয়ে দেবেন, তাহলে রেজাল্ট আরও ভালো পাবেন। তাহলে আপনাদের জমিতে BPS2 পোকাটার অ্যাটাকটা করবে না। আর গত উত্তরবঙ্গের সবচাইতে খারাপ, মানে আমি মনে করি যে উত্তরবঙ্গের সবচাইতে খারাপ বছরের মধ্যে একটি গেছে গত বছর, মানে 2026 সালের প্রথমের দিকটা, 2025 সালের প্রথম মানে ধান চাষের সবচাইতে খারাপ, মানে যেটা আমন ধান হয়, যেটা যে এখন যেগুলোর বীজ লাগানো হবে, আর সেই ধানটাতে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর হাতে গোনা অল্প কয়েকটা কৃষকেরই ধান ভালো হয়েছে যারা প্রপার ট্রিটমেন্ট দিচ্ছে। গত বছর আমি ওষুধ দিয়েছিলাম জমিতে প্রায় 5বারের মতো, সেটা আপনাদেরকে অল ডিটেলস বলে দিব। এবছর যেরকম আপনারা সব ভিডিওই পেয়ে যাবেন, যদি আমার চ্যানেলটিকে ফলো করেন, সব ভিডিওটাই পেয়ে যাবেন ধান কাটার। যেরকম আমরা ধান গাছের বীজ ফেলানো হয়েছে, ওটা অঙ্কুরোদ্গম হবে, তখন আমি একটা ভিডিও করে দেবো আমরা কোন ধান ফেলেছি। সেটা আমি যমুনায় ফেলাই, আগেই বলে দিই। আর এটার যদি আপনারা সময় মতন যদি এটা স্প্রে করতে পারেন, তাহলে আপনাদের ধানের যে সে গোড়টা যে কালো হয়ে যে ধানটা শুকিয়ে মারা যায়, মারা যায় কি ওটা শুকিয়ে যায়, ওটা মারা যায় বলে, ওই পোকাটার অ্যাটাকের থেকে আপনারা বাঁচতে পারবেন। আর এটা যদি আপনারা কাজ না হয়, তাহলে আপনারা কটেবা কোম্পানির প্যাক্সানল যদি ইউজ করেন, তাহলে আপনাদের 25 দিনের মতো মেয়াদ থাকবে। আর এটা থাকে 15 থেকে 16 দিন, এটার পর একটু 10 দিন কম থাকে, ওটা বেশি থাকে। আর ধান গাছের পুরোটাই উল্টো থাকে। আর যেহেতু আজকে আমরা শশা গাছের ইউজ করতেছি, কারণ শশা গাছেও এটার মানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আপনারা দেখতে পারেন বর্ষাকালের সবচেয়ে আরেকটি যে সমস্যা দেখা যায় ভেন্ডি চাষে, একবারে 3-4টা ভিডিও হয়ে যাচ্ছে, মানে লাইন টু লাইন যদি আপনারা করি। আর এটা আপনারা যদি ভেন্ডি চাষে ইউজ করেন, ভেন্ডি গাছে দেখতে পাবেন যে বর্ষাকালীন যে হলুদ হয়ে যায়, মানে যতই দামি ভালো দানা কারণ মোটামুটি জমিতে হলুদ ভাবটা দেখা যায়। আর ভেন্ডির কালারটা একটু হলদে হলদে আসে, মানে ওটা বর্ষায় দেখা যাবে, কারণ ওটা এখন যারা নতুন লাগাচ্ছে তারা নয়, মোটামুটি 1 মাসের মতো হারভেস্টিং করার পর ওটা দেখা যায়। আর আপনারা যদি অশ্বিনীটা শুরুর দিকে থেকে স্প্রে করতে যান, তাহলে আপনাদের এই হলুদ ভাবটা হবে না। আর আমি বর্ষার ভেন্ডিটা প্রায় 4 বছর ধরে লাগাচ্ছি, কিন্তু আমি এবছরও লাগাইতে চাইছি, কিন্তু এবছর এখন তো গাড়তে পারিনি, কারণ আমাদের উত্তরবঙ্গে প্রায় কন্টিনিউ বৃষ্টি চলতেছে। আর ডেলি মানে মোটামুটি মনে করেন পার ডে। আর এখানে যে আপনার যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটার মধ্যেই আমি ভেন্ডিটা লাগাইতে চাইছি, কিন্তু ভেন্ডিটা লাগাতে পারবো এখন তো পারছি না, কিন্তু ভেন্ডি আমি লাগাবো যতই লেট হোক, যখনই আকাশ ভালো হবে তখনকাই লাগাবো। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে শেয়ার করবেন। আর আপনাদের ফ্রেন্ড কি আপনারা যে ভিডিওটি দেখবেন কমেন্ট করবেন। কমেন্ট না করলে পরে আমি বুঝতে পারবো না যে আপনারা কোন প্রবলেম থেকে মানে যাচ্ছেন। আর আপনাদের ধান আপনাদের বিঘে প্রতি যদি ভালো মাটি হয়ে থাকে, এঁটেল মাটি, তাহলে আপনাদের ধান যদি আমার টেকনিক্যাল ফলো করেন, তাহলে আপনাদের প্রায় 20 থেকে 24 মনের মতো, মানে আকাশ ভালো, মানে ওয়েদার যদি ভালো দেয়, তাহলে 20 থেকে 25 মনের মতো ধান আপনাদের তুলতে পারবেন পার বিঘা জমির থেকে। আর আমি যে জমিগুলো মানে আমার গত বছরও প্রায় 20 মণ করে ধান আসছিল, মোটামুটি 3-4 বছর আগে আমার ধান প্রায় 24 মণ করে পার বিঘা প্রতি অ্যাভারেজ দাঁড়াইছিল। মানে ওটা ওয়েদারের উপরে কিছুটা খামখালি ওয়েদার, কিন্তু তার আগের বার যেরকম বিঘে 15 মণ করে ধান আসছিল, ওটা ওয়েদারের উপরে কিছুটা হয়, কারণ আমরা তো সব কিছু ঠিক করি, ওয়েদারটা তো আর আমরা ঠিক করি না, ওয়েদারটা ক্লাইম্যাক্সের সাথে বদল হতে থাকে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও করে দিলাম। আর আশা করছি যে আপনাদের যে পোকা আমি বললাম, এগুলো সব পোকা মারার জন্য অশ্বিনী সবচাইতে ভালো কাজ করে। যেরকম হোয়াইট ফ্লাই, তারপর জাপ পোকা, আর থ্রিপসের জন্য আপনারা এই ফিপ্রোনিলটাকে ইউজ করতে হবে, তাহলে আপনারা রেজাল্টটা সবচাইতে ভালো পাবেন।
আশা করছি আপনাদের এই মানে আমি যে ড্রামটা ভরে নিয়ে এসেছি, ড্রাম ভরার ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর এই যে এখানে দেখুন আমার ড্রামটা ভরাই আছে, এখনই আমি এই জমিটার মধ্যে স্প্রে করবো। আর আজকে একটু সময় আছে দেখে আমি স্প্রে করতে করলাম না, ভিডিওটি আগে করে নিলাম আর এখনই স্প্রে করাটা স্টার্ট করব। আর আরেকটা কথা সবচাইতে আপনারা ভালো করে মাথায় রাখবেন যে প্রত্যেকটা গাছের পাতা যে আছে ভালো করে ভিজিয়ে স্প্রে করবেন, তাছাড়া আপনারা কিন্তু রেজাল্ট ভালো পাবেন না, সেটা আমি আরেকবার বলে দিই। সবার প্রথমে আপনি যেরকম জমিতে যেরকম সময় দিয়ে স্প্রে করতে পারবেন সেরকমই আপনারা রেজাল্ট পাবেন। কেন বলছি এই কথা, কারণ কৃষিকাজ অনেকটাই কষ্ট জাতীয় একটি চাষাবাদ। কেন বলতেছি এই কথা, কারণ আপনি যদি সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্ট যদি না দিতে পারেন তাহলে আপনাদের সবজি চাষের জমি মানে কলক নিমেষেই মানে চাষাবাদটা যেটা আছে সেটা অনেকটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এর জন্য বলি কৃষিকাজ অতটাও সহজ নয় এখনকার কৃষি তো একবারে প্রত্যেকটাই মানে আপডেট যদি কৃষক যদি হয় তবেই একমাত্র সহজ, তাছাড়া অনেকটাই কঠিন হয়ে গেছে। যেরকম আগের মতো এখন চাষাবাদ হয় না, জমিতে এখন অনেকটাই ফলনের পরিমাণ অনেকটাই কম হয়ে গেছে, যেটা হচ্ছে এখন কৃষকদের সবচাইতে মাইনাস পয়েন্ট। আর এখন খরচটাও অনেকটাই বেশি হয়েছে, প্রায় বলতে পারেন যে এখন আগে এই শশা চাষের জমিতে আগে খরচ হতো আমার প্রায় 5 থেকে 6 হাজার টাকা, এখন এই জমিতে এখন খরচ হচ্ছে প্রায় 25 থেকে 30 হাজার টাকা। কেন বলতেছি এত, আপনারা বাঁশের থেকে শুরু করে সম্পূর্ণ যদি আপনারা খরচ ধরেন তাহলে প্রায় 20 থেকে 30 হাজার টাকার মতোই খরচা পড়বে। আর এটা এখন মানে শশা চাষের একটু গুরুত্বপূর্ণ এখন সবজি চাষের একটু খরচ দাঁড়িয়ে গেছে। যে কোনো সবজি চাষ করুন প্রায় 20 থেকে 30 হাজার টাকার মতো এখন সব চাষেই পড়ে। আর আমি বলি আপনারা সাবধানে সচেতনভাবে সবজি চাষ করুন, তাহলে আশা করছি রেজাল্ট আপনারা সবচাইতে ভালো পাবেন। আর আমি যেরকম প্রায় অনেকটা এখন বুঝে শুনে স্প্রে করি, আগের মতো এখন হুটহাট করে স্প্রে করি না। যেরকম অনেকটা স্প্রে আপনারা দেখতে পাবেন, প্রায় আমি একটা ডেইলি বেসিস একটা করে মানে ভিডিও আমি আপলোড করতে পারি। একটা তো ভুলই আছে, আমি প্রায় 2-3টে চাইলে পরেও আপলোড করতে পারবো, কিন্তু আমি সেটা করি না। কারণ হচ্ছে খালি সব ভিডিও যদি আপলোড করতাম তাহলে কাজ হতো। আমি যেগুলো রেজাল্ট ভালো হয় আমি সেগুলোই আপনাদেরকে আপলোড করে দিই, আর যেগুলো জমির পক্ষে ভালো সেগুলোও বলি। কারণ জমি যদি আপনাদের ভালো থাকে তবেই চাষাবাদ করার দিক দিয়ে সুবিধা পাবেন। আর আমার যে শশা চাষের জমির কথা বলতেছেন, এগুলো জমি সবচাইতে মানে খারাপ ফেজ থেকে মানে বের হয়ে তারপর এখন মোটামুটি স্টেবেলে আসতেছে। কারণ আমার জমিতে প্রায় 3 বছর আগের কথা বললে পরে আপনারা অবাক হয়ে যাবেন, এই জমিগুলোর মধ্যে কিচ্ছু হতো না। কেন বলছি, তার আগে হতো মানে আমার কিছু দোষ যেটা বলতেই পারেন, দোকানদারের কাছে যা চাই মানে দোকানদার যা বলছে তাই এনে দিয়েছি। আস্তে আস্তে জমিটাকে এখন শুধরাচ্ছি, আর সেটা এখন বলতেছি না, পরের ভিডিওতে করে দেবো। ভিডিওটি অনেকটাই বড় হচ্ছে। আর আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। আরেকবার এই কথাটা 2বার বলে ফেললাম। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।